তো ছেলে তো যেতে চাইছে না, বললো পরে ইচ্ছা হলে যাবো ক্ষণে। বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে হ্যালো বন্ধুরা, এই দিলাইকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দেখো সকাল থেকে আজকে রান্না বান্না বলতে এই যে ভাত, ঝিঙে আলুর তরকারি, আর এই যে কালকের এগুলো। আমাদের আজকে নেমন্তন্ন আছে, আমরা নেমন্তন্ন খেতে যাব, শুধু ওর বাবার জন্য রান্না করেছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডিম ভাজবো, ডিম ভেজে ওকে খেতে দেবো, দিয়ে তারপরে আমরা যাব। আজ আর পেঁয়াজ লঙ্কা কাটলাম না, ডিমটা পোচ বসিয়ে দিয়েছি। এদিকে বাইরে বৃষ্টিও নেমে গেছে, দেখো বৃষ্টি পড়ছে, দেখতে থাকো। আমি ডিমটা ভেজে ওকে খেতে দিয়ে নিই, দিয়ে তারপরে বেরোবো। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সব বলবো, দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। ডিমটা তো আমার ভাজা হয়ে গেল, আর ভাতও আমি বেড়ে নিয়েছি, আর তরি তরকারিগুলো আগেই ঘরে রেখে এসেছি, ও যেহেতু ঘরে বসেই খাবে। আর চলো এবার ভাতটা ওকে দিয়ে নিই, দিয়ে তারপরে আমিও রেডি হয়ে নিই। তো বন্ধুরা, শাড়ি তো আমি আগেই পরে রেখেছিলাম, ও যখন বাড়ি এসছে তখনই। ও স্বামী শাড়ি পরতে পরতে ওর ওদিকে স্নান হয়েছে, পুজো হয়েছে, ডিম ভেজেছি তার মধ্যে আমি আবার শাড়িটা পরার পর। তো চুলটা জানো তো আগেই আমি বেঁধে রেখেছিলাম। তো এই যে বৃষ্টি যতই পড়ুক বাইরে, গরম লাগছিল, প্রচণ্ড গরম জানো তো, শাড়িটা পরতেও আমার বিরক্ত লাগছিল। তো যাই হোক, শাড়ি তো পরা হয়ে গেছে, চুলটা আর আবার যেহেতু গুটিয়ে রেখেছিলাম, সেই কারণে দেখো ডবল ডবল করে আবার আমাকে চুলও বাঁধতে হচ্ছে। আর এদিকে ছেলেকে বলছি সঙ্গে যেতে, অথচ ছেলে যাবে না। তোমরা তো জানোই কালকে ওর শরীরটা খুব খারাপ ছিল, পেটে ব্যথা ছিল। তো সেই কারণে আজকে ওর একদম ইচ্ছা নেই যাওয়ার। কাল তবুও আমি ওষুধ এনে দিয়েছিলাম, কিন্তু ওষুধটা খাওয়ার প্রয়োজন পড়েনি, রাতের দিকে ব্যথাটা কমে গেছিলো। তারপর সকালবেলায় উঠে জিজ্ঞেস করলাম যে ব্যথা কমেছে নাকি, তো ও বললো যে হ্যাঁ এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। তো সকালবেলায় ওকে আমি একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম, গ্যাসের ওষুধটা খেয়ে ওর একটু ম্যাগি করে দিলাম টিফিনে, আর আমি মুড়ি দিয়েই টিফিনটা চালিয়ে নিয়েছি আজকে। কেননা আমিও সকালবেলায় লুচি টুচি খাই না, সকালবেলায় ওই বাড়িতেই নেমন্তন্ন ছিল, লুচি খায় না বলেই আর যাইনি। দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, নেমন্তন্ন আছে বলছিলাম তোমাদের। তো যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে, ননদেরই ছাদের অনুষ্ঠান আছে। তো ছেলে তো যেতে চাইছে না, বললো পরে ইচ্ছা হলে যাবো ক্ষণে, ওই জন্য আমি বেরিয়ে আসলাম। আর ওর বাবাকে তো তোমাদের বললামই, রান্না বান্না করেছি, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দে একটু রেস্ট নিচ্ছে, একটু পরে যাবে দোকানে, আর আমি যাচ্ছি ওই বাড়িতে। তো চলো আবার গিয়ে কথা বলছি, কেননা বৃষ্টি পড়ছে, তো দেখছো আমি ছাতা নিয়ে যাচ্ছি, ফোনটাতে জল পড়ছে। তো সেই জন্য একবারে ওই বাড়িতে ঢুকে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো চলো। দেখো বন্ধুরা, তোমাদের বললাম ওই বাড়িতে গিয়ে কথা বলবো, কিন্তু এই যে বৃষ্টির মধ্যে দেখো ভেজা রাস্তাটা দেখতে কত ভালো লাগছে। তো আমি ভাবলাম আমার ভালো লাগছে, তোমাদেরও দেখাই যদি তোমাদেরও ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো একটা মন্দির পড়ে। আমি মাঝে মধ্যেই পিসির বাড়িতে যখন যাই, এই মন্দিরটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেও দিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো হয়তো দেখে থাকবে। কি সুন্দর লাগছে না বলো? তো চলো বন্ধুরা, আর একটু এগিয়ে গেলেই পিসির বাড়ি। মা, ওই যে বন্ধুরা খেতে বসে গেছি, ননদ রেডি হচ্ছিল বলে আর তোমাদের দেখাতে পারলাম না, কিছু মনে করো না। বন্ধুরা কোথায় গেছিলাম, কি করছিলাম, কি উপলক্ষে গেছিলাম, কি অনুষ্ঠানে গেছিলাম, সবটাই তো তোমাদের দেখালাম। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর খাওয়া দাওয়ার পর তারপরে অনেকক্ষণ বসে বসে সবার সাথে আত্মীয় স্বজন সব এক জায়গায় হলে যা হয় আর কি। তো সবাই এক জায়গায় একসঙ্গে বসে কতক্ষণ গল্প করলাম, করার পর দেখো বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে।
লাইক করো, আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।